ভাত খায় শক্তি বানায় নাই, ঠিক আছে? কপিলের লগে ঝগড়া করুম ফোনে, হাড্ডি গুলাই খায়। মা কপিল আমার বেতন দেয় না, টেহা দেয় না। আমার কপিল হচ্ছে পুলিশ অফিসার। আমি টেহা চাই, হে পোলা পানের স্টিকার পাঠায়, পোলা নিউন করে, হে স্টিকার পাঠায়। আমার মেজাজ কই আমি স্বর্ণের দাম বাড়ছে, স্বর্ণ কিনবো। আমার কয় কি তুই স্বর্ণ কিনে তুমি তোর স্বর্ণ ভাঙে দেবো। কপিলের মা আজকে 4-5 বছর ধরে, ঠিক আছে, স্বর্ণ পড়তেছে, ওর মা স্বর্ণ ভাঙে না। আর আমি স্বর্ণ কিনলে আমার স্বর্ণ ভাঙে দেবো, আমার বুদ্ধি দেয়। মাগো কি ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসলাম। জন্ম থেকে তো গরিব ছিলাম না, তাহলে কেন এখন গরিব হয়ে গেলাম? মা বাবার ছায়া যতদিন সন্তানের উপরে থাকে, সন্তানের ততদিন চিন্তা থাকে না, ভাবনা থাকে না। কোথা থেকে আসে কোথায় যায় বোঝা যায় না। মা বাবা নামক বট গাছের ছায়াটা যখন মাথার উপর দিকে চলে যায়, তখন বোঝা যায় বাস্তবতাটা কি, দুনিয়াটা কি, তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আর মা বাবা নামক বট গাছের ছায়াটা তো সারা জীবন মাথার পর থাকে না। তারাও একসময় বৃদ্ধ হয়ে যায়, তাদেরও বয়স হয়ে যায়, তাদেরও তখন ইনকাম থাকে না, তখন তারা বাচ্চাদের মতো হয়ে যায়। তখন তুমি কোথায় যাবে? এই যে আমার মতো দূর প্রবাসে আসতে হবে, কর্ম করে খেতে হবে, কষ্ট করে খেতে হবে। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, বাবা মা আমার জন্য যথেষ্ট করে, যথেষ্ট করছে। সৌদি আরবের নিয়ম কি, 1 সপ্তাহ মানুষের বাসায় দাওয়াত খাবো, 1 সপ্তাহ পরে নিজের বাসায় সবাই দাওয়াত দেবো। আমার কপিলের বাবা আজকে 3-4 দিন ধরে মানুষের বাড়ি দাওয়াত খেতেছে, সন্ধ্যা হইলে দাওয়াতে চলে যায়। হঠাৎ করে আজকে আবার শুনতেছি নিজের বাসায় এখন সবাই দাওয়াত করে খাওয়াবো। ওই যে বাইরে চুলে পানি বসায় আসলাম, এখন দেখি মাংস আনছি কিনা। সন্ধ্যার আগে আন্দাজে হাড়িতে পানি বসাইছিলাম, তো পানি হয়ে গেছে বেশি। এত পানি দিয়ে ছাগল সিদ্ধ করা যাবে না, কারণ হয়েছে এই ছাগল সিদ্ধর ঝোলটা খাবে, আর ঝোলটা যদি একটু গুনু গুনু টসটসা না হয় তাহলে মজা লাগে না বেশি পানির ঝোল। এই জন্য পানি কিছু ফালাই দিলাম। এখন আমার ম্যাডামে কইতেছে কি তোর মাথা ধোয় না, আমি কই কি দিয়ে থু জাহি লাগাই দিছি। এই যে ছাগলের মাইটে ফেফড়া, তারপর তেল টেল আবি যাবি মানে তিল্লি সব কিছু ভাজতেছি এই জায়গায় সুন্দর করে। এটি রুটিতে খাইবো। রুটি হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চালানোর খবর নাই। মানে সৌদি আরবের অভ্যাস কি, কয়েকদিন পর পর ছাগল আইনে সেদ্ধ করে পোলা পান কাজের মানুষ বন্ধু বান্ধব নিয়ে না খাইলি ওকে পেটের ভাত হজম হয় না, ঠিক আছে? একটা ছাগল আইনে জীবনেও দেখলাম না কাইটে ফ্রিজে রাখলো, নিজেরা খাইলো, ঠিক আছে? ছাগল আনবো মানে সেদ্ধ করে লাগবো, খাওয়া লাগবো। এমনি ছাগল আইনে কখনো মাংস ফ্রিজে রাখে কখনোই খায় না। তো যাই হোক, কালকে কপিলের লগে ঝগড়া করছি। কপিল আমার বেতন দেয় না, টেহা দেয় না। আমার কপিল হচ্ছে পুলিশ অফিসার। আমি টেহা চাই, হে পোলা পানের স্টিকার পাঠায়, পোলা নিউন করে, হে স্টিকার পাঠায়। আমার মেজাজটা গরম লাগে না। কই আমি স্বর্ণের দাম বাড়ছে, স্বর্ণ কিনবো। আমার কয় কি তুই স্বর্ণ কিনে তুমি তোর স্বর্ণ ভাঙে দেবো। কপিলের মা আজকে 4-5 বছর ধরে, ঠিক আছে, স্বর্ণ পড়তেছে, ওর মা স্বর্ণ ভাঙে না। আর আমি স্বর্ণ কিনলে আমার স্বর্ণ ভাঙে দেবো, আমার বুদ্ধি দেয়, ঠিক আছে? এইসব অবস্থা। তো আজকের দিন যাক, কালকে লাগাই দেবো ঝগড়া। ডাইরেক্ট কম যে তুই পুলিশের চাকরি করিস, তোরে যদি 1 মাস বেতন না দেয় তুই কি করবি? তোরা সেই কাম করি তুই আমার টেহা দেশ না, বেতন দেশ না। সৌদিয়ানরা এত স্যাবলা, ঠিক আছে? এদের কাছ থেকে টেহা যদি মনে করে না এখন টাকা লাগবো, আজকে টাকা চাবেন, অন্তত 2 থেকে 3 মাস লাগবো ওদের কাছে টেহা উঠাইতে। তো দেখা যাক কি হয়। অরণ্য কিছু কাজ করতে করতে আপনারা এখন তো এই সেদ্ধ মাংসের কি খায়, একটু মশলা না পাতি না, শুধু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করছে। এই যে উঠেই রাখছে, ওই হাঁড়িতে ভাত দিয়েছে। আর এইদিকে যাবি ফল সাজাই রাখছি, কলা আর পর্তুকাল, মালটা। আর এইদিকে রুটি এই যে রেডি, এই যে খাইছে, বেটারা খাইছে, তারপরে বিটিরা খাইছে, তারপরে এই জায়গায় রাইখে গেছে। থাল বাসন তো ধুইতে ধুইতে হাত গা হয়ে গেছে। এই যে হাতের অবস্থা দেখছেন, পানি নেই, হাতে কুকসে গেছে, হাতের আঙ্গুল। এটাই হচ্ছে প্রবাসী মেয়েদের জীবন, ঠিক আছে? সন্ধ্যা 6টা থেকে শুরু করছে কাজ, এখন রাত 1টা বাজে। সব কাজ কাম হাই রে, তারপরে বুড়ির বিছনা করে দিয়ে তাকে শুয়াইয়ে বিড়াল মেজবান যাওয়ার পরে ওরে হাতের গরম হয়েছে। এখন আসছি রান্না করতে, ঠিক আছে? এখন রান্না করুন, খামু, নিজের বিছনাপাতি করুন, তারপরে ঘুমামো। মানুষ আমাদেরকে নিয়ে কত বাজে কথা বলে, কত তাদের মন্তব্য, তাদের আর শেষ নাই বুঝা পড়ার। তো তাদেরকে বলছি, ভাই আমরা এই প্রবাসের মাটিতে না কষ্ট করে খাই, কাম করে খাই, হালাল টাকা আমাদের। প্রবাসের মাটিতে ওই রকম খারাপ কাজ করে খাইতাম, তাহলে না চেহারার মধ্যে থাকতো মেকআপ, শরীরে থাকতো জিন্সের প্যান্ট গেঞ্জি, বুঝছেন? আমরা খুব সাধারণ মেয়ে, সব মেয়ে প্রবাসে খারাপ কাজ করতে আসে না, আমরাও আসি না। তো ছাগল আছে পিছে 2 রান রাখছে,
ওই দুইটা সেদ্ধ দেয় নাই। আমি তো মাশাআল্লাহ একটু রান্না করে খাবানি। ও মা এ পোলার বাড়ি ও পোলার বাড়ি দিল, তারপরে ফ্রিজে কাইটে থুইলাম। এমন কথা কইলো না, স্বপ্না তুই মাংস রান্না করে খাস, তাই এতে একটু মাংস কপিলের মাই কইলো না রান্না করে খা। না কইলি কেস আমি কি রান্না করা বাদ দেবো নাকি? যে মাংস খেয়ে দিছি একটু ওই টুক দেন আলু দিয়ে ঝোল বানাবো। আজকে সবকিছু একসাথে দিয়ে দিছি। তোমার পেঁয়াজ দিছি, রসুন দিছি, তেল দিছি, মরিচ দিছি, তারপরে গরম মশলা দিছি। একটু এটা কষাই নেই সুন্দর করে, তারপরে মাংস দিয়ে দেবো আর কি। আমি আবার তরকারির মধ্যে এত মশলা খাই না, কয়েকটা আইটেম মশলা দেই। কি কি মশলা দিয়ে আজকে মাংস পাকাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার হাতের মাংস ঠিক আছে, যে কোনো বাবুর্চি কন, যে কোনো রেস্টুরেন্টের বিখ্যাত রাঁধুনি কন, যেটাই বলেন ফেল। এই যে হয়েছে মাংস ঠিক আছে, অনেকদিন ধরে মাংস খাইতে মন চাইতেছে, তো আবি যাবি রাখিনি, খামই যখন একটু ভালো থাকাই একদম ঠিক আছে। নিচের অংশ ওইটা এক রানের সবটুকু কাইটে নিছি। মাংস দিয়ে দেন, চিন্তা করতেছি টুকটুক যেমন আদা বাটা দিয়ে দিলাম। এটাকে এখন লবণ দেয় কিছুক্ষণ কষাবো, হলুদ মরিচ কিচ্ছু দেবো না। যাই হোক এই যে মাংসটা খুব সুন্দর করে কষা নিছি, কষান শেষে এখন হলুদ দেবো, শুকনো মরিচ দেবো না, প্রচুর পরিমাণ গ্যাস বাড়ছে আমার। আর একটা আলুরে 8 পিস বানাইছি ঠিক আছে, আলুটা বড়। এখন প্রেসার কুকারে 10 মিনিট রান্না করব, হয়ে যাবে আমার তরকারিটা মাশাআল্লাহ। পানি টানি সব দিয়ে দিছি, লবণ টবণ ঠিক আছে নাকি। শুকনো মরিচ দিলাম না, জাল খামো না। কাঁচা মরিচ দিছি অনেকগুলো, ওই জালতেই চলবো। আজকে পেঁয়াজটাও একটু কষাইছি কম, মানে ব্রাউন কালার করি নেই, আর হলো গিয়ে শুকনো মরিচ দেয় নেই। এই তরকারির কালারটা হয়েছে একটু হলুদ হলুদ, লাল হয় নাই। মাংসের কালারটা আবার একটু লাল লাল হইলে মজা লাগে। এখন দিয়ে দিলাম ধনিয়া আর জিরে গুঁড়ো। জাকা নাকা করে নাড়া দিতে পারতেছি না, আলু ভাঙ্গে ডাইল হয়ে যাবো, এই জন্য। তরকারিতে আলু দিছি তো, আর প্রেসার কুকারে রান্না করছি, আলু গেছে গইলে। এই যে তরকারি 7 আপ নিছি, ভাত নিছি। ভাত খায় শক্তি বানায় নাই ঠিক আছে, কপিলের লগে ঝগড়া করুম ফোনে। হাড্ডি গুলাই খাই, মাংস থাক কালকে খাওয়া যাবে। এটা হয়েছে প্রবাসী মেয়েদের জীবন। এই রাত বাজে 2টা, এখন রান্না বাড়া করে ভাত খাই ঘুমামু, আবার সকাল 6টা বাজে ওইটা কপিলের বাবার জন্য নাস্তা বানাইতে হইব। মাংসের আলুটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। 2 পিস হলো, এটা হলো তেল, এটা হলো উটের তেল ছিল ফ্রিজে, ওটা দিয়ে দিছি, কারণ ছাগলের মাংসের মধ্যে খুব একটা তেল ছিল না, আলু দিয়ে বানিয়ে গেছি। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে কি এই প্রবাসের মাটিতে আইসা অনেক মেয়ের আছে রান্না করে খাইতে পারে না, তো আমি তো বাংলাদেশের খাবার রান্না করে খাইতে পারি। আমি বাংলাদেশের খাবারই খাই, মন দলে চা বিস্কুট খাই, টকটক এতটুকুই সৌদি আরবের খাবার। তাছাড়া আমি ভাত রান্না করে খাই, খিচুড়ি রান্না করে খাই, তারপরে বউ ভাত রান্না করে খাই, যেটা যখন মন চা, যেটা মানে থাকে হাতের কাছে ফ্রিজে যে এটা এখন খাওয়া যাবে, তখনই সেটা রান্না করে খাই। তো খাওয়া দাওয়া করে ঘুমাবো, সবাই ভালো থাকবেন।